মাথায় নষ্ট রে মামা। টি-20-র পাওয়ার হিটার সাইফ হাসান খেলবেন সুপারস্টার শাকিব খানের দল ঢাকা ক্যাপিটালসের হয়ে। 5 দল নিয়ে মাঠে গড়াবে এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল। সবকিছু চূড়ান্ত হয়েছে, এরপর পরই দল গুছাতে মাঠে নেমে পড়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। গেল বছরের মতো এবারও ঢাকা ক্যাপিটালস দলের মালিকানায় রয়েছেন ঢালিউড অভিনেতা শাকিব খান। দল চূড়ান্ত হওয়ার পরই দল গুছাতে নেমে পড়েছে ঢাকা। প্রথম ক্রিকেটার হিসেবে তাসকিনকে দলে ভিড়িয়েছিল তারা। এবার আরো এক তারকা ক্রিকেটারকে দলে নিয়েছে ঢাকা ক্যাপিটালস। জাতীয় দলে ইনফর্ম ব্যাটার সাইফ হাসানকে দলে নিয়েছে শাকিব খানের দল ঢাকা ক্যাপিটালস। শুক্রবার 7 নভেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা ক্যাপিটালস। এবারের বিপিএল এ 5 দলের মধ্যে 3 কোম্পানি প্রথমবারের মতো দল নিচ্ছে। পুরাতন ফ্র্যাঞ্চাইজি হিসেবে থাকছে 2 দল, যেখানে রংপুর রাইডার্সের মালিকানা ধরে রেখেছে বসুন্ধরা গ্রুপের টুকি স্পোর্টস এবং ঢাকা ক্যাপিটালসের মালিকানা ধরে রেখেছে চ্যাম্পিয়ন স্পোর্টস রিমার্ক হারল্যান্ড। চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজির মালিকানা এবার পেয়েছে ট্রায়াঙ্গেল সার্ভিসেস লিমিটেড। দলের নাম হবে চট্টগ্রাম রয়্যালস। নাবিল গ্রুপের পাওয়া রাজশাহীর দলটির নাম হবে রাজশাহী ওয়ারিয়র্স। এছাড়া ক্রিকেট উইথ সামির মালিকানায় খেলবে সিলেট টাইটান্স। আগামী 17 নভেম্বর হবে বিপিএল এর এবারের আসরের প্লেয়ার্স ড্রাফট। প্রাথমিকভাবে 5টি ফ্র্যাঞ্চাইজিকে মালিকানা দিলেও 5 কর্মদিবসের মধ্যে 10 কোটি টাকা ব্যাংক গ্যারান্টি না পেলে তাদের ড্রাফট অংশ নিতে দেওয়া হবে না বলে জানিয়েছে বিসিবি। সো ফ্রেন্ডস, আপনি কি এবার শাকিব খানের ঢাকা ক্যাপিটালসকে সাপোর্ট করছেন নাকি অন্য কোনো ফ্র্যাঞ্চাইজি দলকে সাপোর্ট করছেন? অবশ্যই কমেন্টে লিখে জানাতে কিন্তু ভুলবেন না। বন্ধুগণ, ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।